তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব আশি একটা ব্ল্যাক ড্রেস পরে অনেক সুন্দর করে এসেছে সাক্ষ্যর সামনে এসে বলতে থাকে যে স্যার আমাকে কেমন লাগছে। আর তখন সাক্ষ্য বলে যে খুব সুন্দর। আর এরপর আমরা দেখি সাক্ষ্য আশিকে একটা রেস্টুরেন্টে ডেটে নিয়ে যায়। আর তারপর সাক্ষ্য তার নিজের জীবনের গল্প বলতে থাকে। সাক্ষ্য আশিকে বলে যে মধুবনের আগেও আমার জীবনে আর একটা প্রেমিকা ছিল। আর তখন এই কথা শুনে আশি বলে যে কে স্যার? তখন সাক্ষ্য বলে যে উপমিতা। আর আমরা দেখতে পাই একটা মেয়ে দৌড়াচ্ছে এবং তারপর তারা যখন ঘরে চলে আসে তখন সাক্ষ্য আশিকে কাছে ডাকে এবং আশি মনে মনে বলতে থাকে যে স্যার আমাকে কাছে ডাকছেন কেন, এবং সে অনেক লজ্জা পেয়ে যায়। আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখি যে আরশি সাক্ষ্যর জন্য ঘরের ভিতর চা ঢালছিল। আর তখনই সাক্ষ্য গোসল করে ঘরের ভিতর আসে এবং তার শরীর মুছতে থাকে। আর সাক্ষ্যকে এই অবস্থা থেকে তো আরশি অনেকটা লজ্জা পেয়ে যায়। আর তারপর সাক্ষ্য যখন আশির দিকে ঘুরে তখন সাক্ষ্য তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে তার শার্টটা পরতে থাকে এবং বলে যে তুমি এখানে কিছু কি বলবে? আর তারপর শার্টটা পরতে পরতে সাক্ষ্য বলে যে যাক বাবা, শার্টটা পরবো ভাবলাম কিন্তু বোতামটাই তো ছিঁড়ে গেল, এখন যে কি পরবো। আর তখন আশি জলদি করে এখানে এসে বলে কই দেখি স্যার, ও 1 মিনিট দাঁড়ান। আর তারপর আশি সুই সুতা নিয়ে এসে সে বোতামটাকে ধীরে ধীরে সেলাই করে দিতে থাকে। আর তখন সাক্ষ্য তো আশির দিকে এক নজরে চেয়ে থাকে এবং আশিও সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। আর তারপর সাক্ষ্য আশিকে বলতে থাকে যে আশি তোমার প্রত্যেকটা কথাই কিন্তু ঠিক হয়ে যায়, মানে তুমি সায়ন্তনীর ব্যাপারে যা যা বলেছিলে সেগুলো কিন্তু সব কয়টাই অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। আর এবার তো রিতমের ব্যাপারেও সেটাই হলো। সত্যি যত দিন যাচ্ছে না আমি তোমার প্রতি না আরো বেশি কনফিডেন্ট হয়ে যাচ্ছি। মানে তুমি যদি কোনো জিনিসকে সাদা বলো তাহলে সেই জিনিসটা সাদাই হবে, আর তুমি যদি কোনো জিনিসকে কালো বলো তাহলে সেটা কালোই হবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় দেখছি না। আর তখন আসে বলে যে তাহলে আমি যদি বলি কাক সাদা তাহলে আপনি মেনে নেবেন তো স্যার? আর তখন সাক্ষ্য বলে যে আচ্ছা তাহলে মস্করা হচ্ছে বড়দের সঙ্গে। আর তখন আসে বলে যে বারে আমি বুঝি আপনার সঙ্গে একটু মজাও করতে পারি না। আর তখন সাক্ষ্য বলে যে আরে হ্যাঁ পারো তো। আর তারপর সাক্ষ্য আশির আরো অনেক প্রশংসা করতে থাকে এবং আশিও বলে যে স্যার আমি অনেক ইন্টেলিজেন্স না, স্যার আমি অনেক ইন্টেলিজেন্ট না। আর তখন সাক্ষ্য বলে যে হ্যাঁ, আর তার জন্যই তো আমি এই কথাগুলো বলছি। আর তারপর সাক্ষ্য বলতে থাকে যে তুমি যেভাবে সবকিছুকে একদম এত সহজলি ভাবে হ্যান্ডেল করো সেটা না আমার দুর্দান্ত লাগে। আর তখন আশি একটু মজা করে বলে যে তো আপনার কোনো সিনেমা সিনে অ্যাড করে নেবেন নাকি এটা? আর তখন সাক্ষ্য বলে যে গ্রেট আইডিয়া, করাই তো যায়, কিন্তু তার আগে তো তোমার একটা গিফট পাওনা আছে। আর এই কথা শুনে তো আশি অনেক বেশি খুশি হয়ে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকমই নিত্য নতুন সকল আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।